নমস্কার বন্ধুরা, সুলতা কিচেনে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আমি আজকের এক নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। এই লঙ্কা মৌটি মাছ দিয়ে ঝোল। তো মৌটি মাছগুলো আমি ধুয়ে বেছে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। লঙ্কাগুলো ধুয়ে কেটে নেব। তোমরা কিন্তু দেখতে থাকো। আমি এই লঙ্কা মৌটি মাছের ঝোল বানাবো। আমি মাছ কেটে নেব এখন। দেখো বন্ধুরা, এরকম করে প্রতিটা মাছ কেটে নেব। কেটে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে কিন্তু এই কচি লঙ্কা দিয়ে ঝোল বানাবো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবে, আমি কেমন করে ঝোল বানাচ্ছি, লঙ্কার ঝোল। দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছ কাটা শেষ হয়ে গেছে। পুরো মাছটাই কেটে নিয়েছি। এই গ্রামের পুকুরের মাছ আর বাগানের লঙ্কা, এই কচি কচি লঙ্কা দিয়ে আমি ঝোল করব। তোমরা কিন্তু দেখতে থাকবে পুরো ভিডিওটা দেখো। আমি মাছটা কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়ে আসি। দেখো বন্ধুরা, আমি কিন্তু মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে মৌরলা মাছ, টাটকা মৌরলা মাছ, গ্রামের মাছ। এবার আমি মাছগুলোকে লবণ হলুদ মাখাবো আর এই কচি লঙ্কাগুলোকে ধুয়ে কেটে নেব। তোমরা কিন্তু দেখতে থাকো। মোরলা মাছের সঙ্গে কিন্তু বড় বড় পুঁটি মাছও আছে দুটো একটা। এই যে পুঁটি মাছ, ওই এর সঙ্গেই ছিল। মাছটা লবণ হলুদ আমি মাখিয়ে রেখে দিলাম। ততক্ষণে আমি মশলাটা বেটে নেব। আর আমার বনু এই লঙ্কাটা বোটাগুলো ছাড়িয়ে নিই, তারপরে আমি লঙ্কাটা কেটে নেব। কুচি নিয়েছি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, রসুন কটা ছাড়িয়ে নিয়েছি, বেটে নেব। আমার এই লঙ্কা মোরলা মাছ লঙ্কা ঝোলের জন্য আদাটা লাগবে। এইটুকু আদা ছাড়িয়ে নিচ্ছি। এই জিরেটা দিয়ে দিচ্ছি, বেটে নেব। ধনে, আর আমি একটু সর্ষে দিয়ে দিচ্ছি। একসঙ্গে করে এগুলো বেটে নেব। এবারটি ছাড়ানো হইলো, হয়ে গেল। আচ্ছা,
দেখো বন্ধুরা, আমি লঙ্কাগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার আমার দিদা মশলা বাটছে, মশলা বাটা হয়ে গেলে এই ঝালগুলো কাটবে। দেখো বন্ধুরা, আমার মশলাটা কিন্তু বাটা হয়ে গেছে। আমি কিন্তু এতে গোলমরিচটা দেইনি, কারণ আমার এই লঙ্কাটা এই কচি লঙ্কা, কিন্তু লঙ্কা কচি হলেও এতে অল্প অল্প ঝাল আছে, ওর জন্য আমি লঙ্কাটা দিইনি, এই গোলমরিচটা দিইনি। আমি এতে দিয়েছি ধনে, জিরে, সর্ষে, আদা আর রসুন দেবো, পরে দেবো। তো লঙ্কাটা আমি কেটে নিচ্ছি। এই লঙ্কা আর মোরলা মাছ ঝোল হবে, তার জন্য আমি লঙ্কাটা এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। লঙ্কাগুলো কিন্তু কচি লঙ্কা। লঙ্কাগুলো সব কিন্তু কচি লঙ্কা। তো বন্ধুরা, আমার এই মোরলা মাছ কচি লঙ্কার ঝোল যদি তোমাদের মনে হয় যে এরকম করে আমরা খাবো, বাজার থেকে এরকম মোরলা মাছ কিনে নিয়ে এই কচি লঙ্কা কিনতেও পাওয়া যাবে, বেছে বেছে নিতে হবে, নিয়ে কিন্তু এইভাবে রান্না করে তোমরা খেতে পারো। দেখো বন্ধুরা, লঙ্কাগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। দেখো একদম কচি লঙ্কা, অল্প অল্প ঝাল হবে। তো এই লঙ্কা আর মৌরলা মাছের ঝোল বানাচ্ছি, তোমরা কিন্তু দেখতে থেকো। এখানে আমি ছোট ছোট দুটো টমেটো কেটে নিয়েছি, টমেটোটাও দেবো এর সঙ্গে। আমি কিন্তু উনুন জ্বেলে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। আমি কিন্তু তেলটা কড়ার গায়ে সারা জায়গাতে লাগিয়ে নিচ্ছি, পুরো কড়াইতে লাগিয়ে নিচ্ছি, ছোট মাছ লেগে যেন না যায়। ভালো করে কিন্তু তেলটা গরম করে নিচ্ছি। আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি এবার মাছ ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। দুবার দিয়ে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার মাছ কিন্তু একবার ভাজা হয়ে গেছে, আরেকবার দেবো। এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, আরেকবার দিয়ে পুরোগুলো ভেজে নেব। দেখো আমার মাছ সব ভাজা হয়ে গেছে, এই কেমন ভাজা হয়েছে দেখো। একদম একটা একটা ভাজা হয়েছে মাছ ঝুরঝুরে। পেঁয়াজ কুচি দিচ্ছি, দেবো কচি লঙ্কাগুলো সব দিয়ে দিচ্ছি। লবণ আন্দাজ মতো, হলুদ, এবার আমি কিছুক্ষণ ভেজে নেব।
অল্প আঁচে ভেজে নিতে হবে। টমেটোটা দিয়ে দিলাম। পেঁয়াজ লঙ্কা লাল করে নিয়ে টমেটোটা দিলাম। দেখো টমেটোটা গলে গেছে। এবারে আমি এই বাটা মশলাটা দিয়ে দেবো। টমেটোটা দিলাম, এই কাঁচা লঙ্কা কালার আসবে না তো, এর মধ্যে তো শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়া নেই, ওর জন্যে এই পাকা টমেটো দিলাম, একটু কালার আসবে। কারণ পুরোটাই তো লঙ্কার তরকারি, কাঁচা লঙ্কা দিয়ে তরকারি হচ্ছে না বড়দি। মশলাটা ভাজা হয়ে গেলে সবগুলো একসাথে আর একটু ভেজে নেবো, নিয়ে আমি জল দেবো। আর ভাজা হয়ে গেছে, এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি মাছটা দিয়ে দিচ্ছি, চারিখানা ফুটে এসে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ ঢেকে রাখবো। এবারে আমি একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি এইটুকু, আমার তরকারি হয়ে এসেছে, আমি এইটুকু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই হয়ে গেল আমার মৌরলা মাছ আর লঙ্কার ঝোল। আমি এবারে কিন্তু নামিয়ে নিচ্ছি, আমার হয়ে গেছে। তো বন্ধুরা, আমার কিন্তু এই মৌরলা মাছ আর লঙ্কার ঝোল হয়ে গেছে। গ্রামের বাগানের লঙ্কা আর গ্রামের পুকুরের মাছ কিন্তু দারুণ সুস্বাদু একটা নতুন রেসিপি করলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।